উপকূলীয় এলাকাগুলোতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব আমরা দেখব। ঠিক এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, ঠিক এই মুহূর্তে ভাটা চলছে, রাত ৮টার পরে জোয়ার শুরু হবে। বাতাসের গতিবেগ আপনি কেমন দেখছেন? সাধারণ মানুষরা আশ্রয় কেন্দ্রে যাচ্ছে কিনা, সব মিলিয়ে জানাবেন। সিয়াম, আমরা কিছুক্ষণ আগে দেখেছি সমুদ্রের একটি গর্জন ছিল, একটি তীব্রতা দেখেছি। এখন যেহেতু ভাটা, সেই সমুদ্রের এখনো আমরা গর্জনটি টের পাচ্ছি, অর্থাৎ যে সমুদ্রের যে উত্তাল রয়েছে সেটি এখনো সেই আগের মতোই রয়েছে। তো যদিও এখনো ভাটার সময়, কিন্তু তারপরেও সমুদ্রের আমরা দেখেছি বড় বড় ঢেউ আসতে পড়ছে। এটি ভাটার সময় এই অবস্থা বিরাজ করছে। তবে এখন বাতাসের একটু তীব্রতা বেড়েছে, অর্থাৎ বাতাসটি আগে যেভাবে প্রবাহিত হয়েছিল এখন তার থেকে একটু বেশি আমরা টের পাচ্ছি। অর্থাৎ বাতাস প্রচন্ডভাবে বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। আর চট্টগ্রামের এখন যে অবস্থা রয়েছে, কিছুক্ষণ আগে সিটি মেয়র এসে এই উপকূলীয় এলাকা অর্থাৎ পতেঙ্গা বেড়িবাঁধ নিয়ে অনেক লোক বসবাস করে, এই এলাকাটি উনি পরিদর্শন করেছেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে এই এলাকাটি দেখে গেছেন। অর্থাৎ এখানকার স্থানীয় সংসদ এম এ লতিফকে দেখেছি আমরা দুপুরে, এবং এছাড়া যারা এখানকার জনপ্রতিনিধি রয়েছেন সবাই এখানে দেখে গেছেন, সবাইকে বোঝাচ্ছেন যে এটি যে কোনো সময় রাতে ভয়ঙ্কর রূপ নিতে পারে, যাতে এর আগেই ওনারা নিরাপদ দূরত্বে যে এখানকার যে সাইক্লোন সেন্টারগুলো তৈরি করা হয়েছে যাতে সেখানে চলে যায়। তবে সর্বোপরি এখন যে অবস্থা রয়েছে, যে এখন ধীরে ধীরে আমরা যে বাতাসটি সেটি টের পাচ্ছি। আর আরেকটি জিনিস জানিয়ে রাখি, চট্টগ্রামে যে দুপুর থেকে এই বাতাসের কারণে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে, বন্দরের ভেতরে কার্যক্রমগুলো বন্ধ রয়েছে, এবং যে টানেল দিয়ে খুব সহজেই আনোয়ারা পারাপার করা যেত, সেই টানেলটি সন্ধ্যা ৬টা থেকে বন্ধ ঘোষণা করা হচ্ছে। অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত সেই টানেলটি বন্ধ থাকবে। সব মিলে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি রয়েছে, এবং চট্টগ্রামের এখন যে অবস্থা তাতে একটু অনুমান করা যায় যদি এই ঘূর্ণিঝড়ের জোয়ারের সময় এটি যদি আঘাত হানে তাহলে কিন্তু একটি বড় ধরনের ক্ষতির মধ্যে পড়বে আমাদের এই উপকূলীয় মানুষ।